লেনিনগড় শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসবে শামিল ব্যারাকপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ সদস্যরা। বাড়ছে দূষণ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ একান্ত জরুরি। ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে লেনিনগড় শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ফুল ও ফলের চারাগাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন ব্যারাকপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী, বিদ্যালয়ের পড়ুয়ারা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন, গত সোমবার মুরাগাছা বিডিও অফিসে বৃক্ষরোপণ উৎসবের শুভ সূচনা করেছেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ দ্বিতীয় দিনে লেনিনগড় শিক্ষানিকেতন হাই স্কুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ পড়ুয়াদের সাথে নিয়ে দেবদারু, মেহগনি, জাম, আম, লিচু সহ বিভিন্ন চারাগাছ রোপণ করা হয়। লক্ষ্য, ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি 6টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রাক প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে 2000 চারাগাছ রোপণ। সেই লক্ষ্যমাত্রা পূরণে লেনিনগড় শিক্ষানিকেতন হাই স্কুলে কিছু চারাগাছ রোপণ করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বৃক্ষরোপণ উৎসব। বিধায়ক এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঐকান্তিক নির্দেশে পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন বিদ্যালয়গুলিতে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ছাত্রছাত্রী ভালো থাকবে, সুস্থ থাকবেন, পুকুর বা জলাশয় ভরাট নয়, গাছ লাগানো প্রয়োজন এবং দায়িত্ব। সবুজায়নে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি। যে উদ্যোগ সর্বোপরি ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির প্রবীর রাজবংশীর যে উদ্যোগ, যে অঞ্চলের প্রতিটি কোণায় বৃক্ষরোপণ করা, সেই সঙ্গে মানুষকে সচেতন করা, আমি এই উদ্যোগকে ভীষণভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিদ্যালয়ে যে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে সমস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমি আশা রাখব এই ধরনের উদ্যোগ ব্যারাকপুর পঞ্চায়েত সমিতি আরও অনেক নেবে এবং এলাকার জনসাধারণের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যাবে। আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি অত্যন্ত পছন্দের প্রোগ্রাম, এবং সেই সঙ্গে জানিয়ে রেখে আমাদের মাননীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে যখন আমি বলেছিলাম যে স্যার আমরা 22শে জুলাই শুরু করতে চাইছি একটা বৃক্ষরোপণ কর্মসূচি, এবং আগামী দিনে আপনার আশীর্বাদ নিয়ে আমরা সেই কর্মসূচি ছাড়া ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির কোনায় কোনায় আমরা মিনিমাম 2000 গাছ বসানোর পরিকল্পনা আমরা নিয়েছি। সেদিনকে আমার মন্ত্রী একটাই কথা বলেছিল যে প্রবীর, পুকুর ভরাট বন্ধ, রক্তদান কর্মসূচি এবং বৃক্ষরোপণ, যখন যেভাবে আমাকে ডাকবে আমি তখন সেভাবে আমি আছি। এবং সত্যি কথা বলতে গিয়ে আমি তাকে কৃতজ্ঞতার ভাষা জানানোর ভাষা আমার নেই। যে আপনারা নিশ্চয়ই জানেন ও মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী এবং পরিষদীয় দপ্তরের মন্ত্রী, যার সবথেকে বড় দায়িত্ব ছিল গতকাল, কারণ গতকাল আমাদের বিধানসভা সেশন শুরু হয়েছে। তা সত্ত্বেও তিনি সমস্ত কর্মসূচিকে করে বিকেল 5টায় ঠিক আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সমিতি হাজির হয়েছিলেন এবং তিনি আশীর্বাদ করেছেন এবং তিনি নিজে হাতে গাছ বসিয়ে আমাদের এই কর্মসূচিকে শুরু করে দিয়ে গেছে। আমরা দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় পর্ব আমরা লেনিনগড় স্কুলে করছি এবং আগামী দিনে আমার ব্যারাকপুর পঞ্চায়েত সমিতিতে যত স্কুল আছে, কারণ আমাদের প্রথমেই টার্গেট থাকবে আমার স্কুলের ছাত্রছাত্রী যাতে সুস্থ থাকে, স্কুলের পরিবেশ যাতে খুব ভালো থাকে। আমরা শুরু করেছি প্রথমে স্কুলগুলোকে দিয়ে। স্কুলগুলো কমপ্লিট করবার পরে আমরা চেষ্টা করব জনবহুল অঞ্চল, বাজার এরিয়াতে যদি কোনো আমরা স্কোপ পাই, কোনো বাস স্ট্যান্ড কিংবা কোনো মন্দির, মসজিদ, গির্জা, যেখানে মানুষের বসতি বেশি, মানুষের জমায়েত বেশি, সেখানে আমরা এই গাছ বসিয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করবার চেষ্টা করব। তাই এখন আমরা আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় স্বপন রায়কে সঙ্গে করে নিয়ে আমাদের পঞ্চায়েতের সমস্ত সদস্যরা আছে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে নিয়েই আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি এখন শুরু করতে চলেছি। গতকাল আমাদের পঞ্চায়েত সমিতিতে আমাদের মাননীয় মন্ত্রী সরকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের কর্মসূচি বৃক্ষরোপণ আমরা শুরু করেছি। আমাদের লক্ষ্য ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির কোনায় কোনায় গিয়ে মিনিমাম 2000 গাছ আমরা বসাবো, এবং আমি প্রথমেই ঠিক করেছি যে আমার পঞ্চায়েত সমিতির মধ্যে যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলে আমরা আগে গাছ বসানো শুরু করব।
কারণ আমাদের লক্ষ্য আগে ছাত্রছাত্রী যারা দেশের ভবিষ্যৎ, যারা আমাদের রাজ্যের ভবিষ্যৎ, তাদেরকে সুস্থ রাখা। এবং তেমনি আপনাদের মাধ্যমে আমরা সেই বার্তা দিতেই চাইছি প্রত্যেকটা অভিভাবককে, যে আপনারা যেটা চান যে আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হোক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু কখনোই আমরা এটা ভাবি না আমার বাচ্চাটা যদি সুস্থ না থাকে তাহলে কোনোটাই হবে না। তাই আমরা সেই সমস্ত অভিভাবকদের কাছে আমরা একটাই আবেদন করব যে আপনি যেরকম আপনার বাচ্চাটাকে মানুষ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, প্রচেষ্টায় আছেন, তেমনি আপনার বাড়ির আশপাশে আপনার যতটা জায়গা আছে সেরকম আপনার ক্ষমতার মধ্যে থেকে দাঁড়িয়ে কিছু গাছ বসান এবং গাছগুলোকে আস্তে আস্তে বড় করুন। গাছগুলো যদি বড় হয় আপনি নিশ্চিত থাকবেন আগামী দিনে আপনার বাচ্চা সুস্থ থাকবে। এই বার্তা আপনার মধ্যে দিচ্ছি। এবং আমার লক্ষ্য আবার বলে দিই, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির মধ্যে মিনিমাম 2000 গাছ আমরা বসাবো ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির মধ্যে। আপনার নাম? প্রবীর রাজবংশী, সভাপতি, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতি।